নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আবাল ছেলেতে। বন্ধুরা, আমি জানি আপনারা থাম্বনেলটা দেখেই ভিডিওটা দেখতে এসেছেন। বন্ধুরা, আমরা সবাই মানে রাজ্যবাসী, এই বাংলায় যারা যারা বাস করে সবাই জানি টিএমসি সরকারে মন্ত্রীদের দুর্নীতিগ্রস্ত হয়ে পড়া। চাল চুরি, রেশন চুরি, গরু চুরি, কয়লা চুরি, এমনকি চাকরি চুরি। এই পুরো বিষয় বা এই দুর্নীতিগুলো মানুষের মনকে যত না কষ্ট দিয়েছে বা বিরূপ করেছে টিএমসি সরকারের থেকে, তার থেকে অনেক অনেক বেশি বিরূপ করেছে নারীদের সম্মান রক্ষা করতে না পারা। আমাদের মুখ্যমন্ত্রী তথা পিসিমণি তথা টিএমসি সরকারের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় নারীদের বিরুদ্ধে বা নারীদের সম্মান রক্ষার্থে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন সময় তিনি কিছু কিছু কটু কথা বলে ফেলেছেন, যেগুলো নারীদের সম্মানকে আঘাত করে। তার মন্ত্রীবর্গদের কথা তো বাদই দিলাম, কিন্তু তিনি কোনোদিন একজন মাতৃসুলভ হয়ে বা একজন নারী হয়ে নারীর দুঃখ বা কষ্টকে বোঝার মতো কোনো বক্তব্য বা ভাষণ রাখেননি। কখনো উনি বলে দিচ্ছে 10 লাখ তো দিতেই পারি, কখনো তো উনি বলে দিচ্ছেন মেয়েটা হয়তো প্রেগনেন্ট ছিল, মেয়েটা লাভ অ্যাফেয়ার ছিল, কখনো হয়তো বলছেন ছোটখাটো ব্যাপার। আসুন দেখা যাক কিছু ফুটেজ, কারণ এবছর নারীরাই মমতাকে হারাবে। এবছর নারীদের অভিশাপই মমতাকে হারাবে, তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। না না, আমি কোনো জ্যোতিষ বা আমি কোনো অ্যাস্ট্রোলজার নই যে আমি বলে দেবো, ভবিষ্যৎবাণী করে দেবো। আরজিকর, কামদুনি, সন্দেশখালী, যাদবপুর, যেখানে যেখানে মেয়েরা অসম্মানিত হয়েছেন, যে যে পরিস্থিতিতে মেয়েরা অসম্মানিত হয়েছেন, আর সেই অসম্মানকে প্রতিহত করার জন্য বা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যা যা প্রয়োজন ছিল তা তা রাজ্য সরকার নিতে পারেনি বা ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতাই নারীদের এই আক্ষেপ, নারীদের এই কষ্ট, নারীদের এই অভিশাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। চলুন দেখি কিছু ফুটেজ।
ইনি ছিলেন অভয়ার মা। হ্যাঁ, সেই অভয়া যাকে আরজি করে নৃশংসভাবে ধর্ষণ করে মেরে দেওয়া হয় বা হত্যা করা হয়। অনেকে বলছেন, টিএমসির যারা সাপোর্টার বা তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার, তারা অনেকেই বলছেন যে অভয়ের মা, উনি নাকি নিজেকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন। উনি নাকি নিজেকে মেয়ের মৃত্যুর ওপর পলিটিক্স খেলছে বা নিজের একটা ভ্যালুয়েশন, মানে নিজের একটা পরিচিতি বাড়াচ্ছে, নিজের একটা রাজনৈতিক পাওয়ারে আসতে চাইছে বা পাওয়ার পেতে চাইছে, অনেকেই বলছেন। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে, আমি মনে করছি যদি সেটা হয়ে থাকে, প্রবলেম কোথায়? চুরি করলে প্রবলেম নেই, চাকরি চুরি করলে, কয়লা চুরি করলে, গরু চুরি করলে, এমনকি মাটি চুরি করলে তাতে সমস্যা নেই। মেয়েদের সম্মান নিয়ে খেললে তাতে প্রবলেম নেই। কেউ যদি তার পছন্দের রাজনৈতিক দল জয়েন করে বা তার দলের হয়ে পছন্দের দলে ইলেকশনে দাঁড়ায়, সেখানে সমস্যাটা কোথায়? আর এই মা, যেখানে রাজ্য সরকারের কাছে বারংবার বারংবার আবেদন করেও নিজের মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী বা যেসব দোষীরা এর পেছনে আছে তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়, সেই মা তো কোনো না কোনোভাবে চেষ্টা করবে তার মেয়েকে সুবিচার দেওয়ার। তাই তার মনে হয়েছে বিজেপি সরকারের হাত ধরে বা বিজেপি রাজনৈতিক দলের হাত ধরে উনি যদি একটা মন্ত্রী পদ পান, সেই ক্ষেত্রে ওনার লড়াইটা অনেকটা সহজ হবে, ওনার মেয়েকে সুবিচার পাইয়ে দিতে অনেকটা রাস্তা সহজ হবে। এরম ঘটনা যদি আমার বা আপনার বাড়ির কোনো সদস্যের সঙ্গে বা সদস্যের সঙ্গে হতো, আমরা কি করতাম? একবার ওই মায়ের কষ্ট বুঝেছেন? বা একবার ওই মায়ের কষ্ট কি আমরা অনুভব করতে পারবো? পারবো না। যখন আমাদের নিজেদের সঙ্গে হবে তখনই পারবো। বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে একজন নারীর হাত ধরেই নতুন করে বাংলার মানুষ বাঁচতে চেয়েছিল, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভালো ছিল, 10 বছর, 8 বছর, 9 বছর ভালো কাজ হয়েছে, মানুষ সুখে ছিল। কিন্তু গত 7-8 বছর, 6 বছর প্রচুর বড় লেভেলের কেলেঙ্কারি বা বলতে পারেন দুর্নীতি, কটু কথা মানুষকে বিরক্ত করে তুলেছে। মানুষ আবার নতুন করে মুক্তি চায়, মুক্তি চায় এই পচনশীল শাসন ব্যবস্থা থেকে। আর সেই নারীকেই, যে একটা সময় নারী শক্তির হাত ধরেই বাংলার জাগরণ ঘটেছিল, আবার অভয়ের মা রত্না দেবনাথের হাত ধরেই বাংলার জাগরণ হতে চলেছে নতুন করে। ভোটের রেজাল্ট কি হবে বন্ধুরা আমি জানি না, তবে ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমিও ভালোবাসি, সম্মান করি, কিন্তু রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আর সম্মান করি না বা ভালোবাসি না। কারণ ওনার বক্তব্য একজন মুখ্যমন্ত্রী হিসাবে, একজন নারী হিসাবে প্রত্যেকবার যেভাবে মিডিয়াতে এসছে, যেভাবে উনি বলেছেন, সেটাকে আমি সম্মান করি না বা সেটাকে আমি মানতে পারছি না। উনি যে ভালো কাজ করেননি, করেছেন মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে অনেক কাজ করেছেন, যেটা এর আগে হয়নি। কিন্তু আজকে আজকে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিই বা আবার যদি জিতিয়ে আনি, কি গ্যারেন্টি আছে এই ওনার যে মন্ত্রিমণ্ডলে যে মন্ত্রীগুলো দুর্নীতিগ্রস্ত, তারা যে আবার দুর্নীতিতে লিপ্ত হবে না, তারা যে আবার চাকরি চুরি করবে না, তারা যে আবার মাটি চুরি করবে না, গরু চুরি করবে না, কয়লা চুরি করবে না, বা মেয়েদের শ্লীলতাহানি করবে না বা ধর্ষণ করবে না? কি গ্যারেন্টি আছে? আছে? নেই। যদি ভুলটাকে জানার পরও সেই ভুলটাকেই আবার ভুল করি, তাহলে সেটা ভুল নয়, সেটা অন্যায়। আর সেই অন্যায় বাংলার মানুষ আর করবে না। যাই হোক, শুভেচ্ছা রইল প্রত্যেকটা দলকেই, বামফ্রন্ট, বিজেপি এবং টিএমসি কে। যেই যেই সিংহাসনে আসুন, যেই 4 তারিখ জয়ী হয়ে আসুন, তার কাছে একটাই অনুরোধ, এই বাংলার জনগণ হিসাবে বাংলাটাকে বাঁচান, বাংলাটাকে নতুন করে সাজান। যদি টিএমসি দলের টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিংহাসনে ফিরে আসেন, তাহলে আপনার কাছে একান্ত অনুরোধ, আপনার পায়ে পড়ছি, বাংলাটাকে বাঁচান। আপনার চিন্তা ভাবনাকে একটু পাল্টান, একটু পাল্টান। আপনি পাল্টালে সব ঠিক হবে, আপনি না পাল্টালে কিচ্ছু ঠিক হবে না। যাই হোক, হাওয়া তো অন্যরকম কিছু বলছে, দেখা যাক 4 মে কি রেজাল্ট হয়। সবাইকে শুভেচ্ছা রইল, অভয়ের জন্য এবং অভয়ের মায়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনি জয়ী হন মা, আপনি আপনার মেয়ের বিচার পাওয়ার রাস্তায় অনেকটা এগিয়ে যান। আমরা আপনার পাশে আছি, সাথে আছি।
বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। জয় হিন্দ।